শিবপ্রসাদ গাঙ্গুলি যে আসলে পরশুরাম সেটা তটিনীকে জানিয়ে দিল কর্ণ চ্যাটার্জি। মিস্টার চ্যাটার্জি তটিনীকে বলে, পরশুরাম কে তুমি জানো? তোমার ছেলেকে কেন বাঁচাবার জন্য সে এত মরিয়া হয়ে উঠেছিল? তোমাদের সাথে তার তো কোনো সম্পর্কই নেই, তারপরেও সে কেন তোমাদের কথা এত ভাবে? চলো, আজকে তোমাকে আমি সত্যিটা জানাবো। এরপরেই তটিনী যেটা শুনল, তারপরে সে নিজের মাথা কি করে ঠিক রাখবে। সেখানে নন্দিনীও ছিল। হ্যাঁ, অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি, যে বাড়ির প্রত্যেকটা ক্রিমিনালের নামে এফআইআর করেছে। তার এফআইআরই পুরো মুখার্জি বাড়িকে কাঁপিয়ে দিয়েছে। এবারে কাঁপিয়ে দেবে একটা সত্য, যেই সত্যটা অনেকেই জানে না। জানে না তটিনী, জানে না নন্দিনী মুখার্জি। শিবপ্রসাদ গাঙ্গুলি যে আসলে পরশুরাম সেটা জানার পরে কি করবে তটিনী? নিজের স্বামীর সাথে কি এক সংসারে থাকবে সে, নাকি নিজের স্বামীকে ছেড়ে চলে আসবে? নিজের স্বামী তাকে ঠকিয়েছে, কিন্তু সে কি এটা একবারও ভাববে না যে সেও তো তার স্বামীকে ঠকাচ্ছে, ঠকিয়েছে? সেও তো তার স্বামীর থেকে অনেক কিছুই গোপন করে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওইদিকে তটিনী কর্ণ চ্যাটার্জির থেকে সত্যিটা জানার পরে তার অবস্থা খারাপ হয়ে গেল, তার মাথা ঘুরে গেল, তার পায়ের তলার মাটি সরে গেল, তার মাথার ওপরে আকাশ ভেঙে পড়ল। এরকম একটা সত্যি শোনার জন্য সে প্রস্তুত ছিল না। কিন্তু এর পরেও কর্ণ চ্যাটার্জি থামবে না। কর্ণ চ্যাটার্জির লক্ষ্য তটিনী গাঙ্গুলিকেও শেষ করা। হ্যাঁ বন্ধুরা, তটিনী আর পরশুরামকে একসাথে থাকতে হবে, আলাদা হলে চলবে না। আপনাদের কি মনে হয় কমেন্ট